ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়বো সপ্তম অধ্যায় তোমাদের বইয়ের 44 নম্বর পাতায় ফাইল, ফোল্ডার ও ড্রাইভের ধারণা। ফাইল, ফোল্ডার এবং ড্রাইভ এগুলো সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা জানবো ফাইল। ফাইল কি? নানা রকম তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে এক কথায় ফাইল বলে। ঠিক আছে, প্রত্যেকটা ফাইলের কি একটা করে নির্দিষ্ট নাম থাকবে, সেই নামগুলির সাহায্যে ফাইলের নামকরণ হবে। ঠিক আছে, ফাইলের নামকরণের মধ্যে তিনটি অংশ কি? প্রাইমারি অংশ, সেকেন্ডারি অংশ এবং প্রাইমারি ও সেকেন্ডারি অংশের মাঝে ডট চিহ্ন। প্রাইমারি অংশটা কি? প্রাইমারি অংশ হচ্ছে ফাইলটির আসল নাম, মানে তোমরা যে নামটা দেবে। ঠিক আছে, আর সেকেন্ডারি অংশ হচ্ছে এক্সটেনশন নেম থাকবে। এক্সটেনশন নেম মানে তোমরা কোন সফটওয়্যারের উপরে ফাইলটা তৈরি করছো তার শর্টকাটের একটা নাম থাকে, সেটাকে বলা হয় এক্সটেনশন নেম। যেমন দেখো, টেস্ট ডট ডিওসি, এটা ফাইলের নাম। মানে টেস্ট হচ্ছে ফাইলটির আসল নাম, ডিওসি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, অতএব এই ফাইলটি কি? একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, আর ওর নাম হচ্ছে কি? টেস্ট। ঠিক আছে, এবার এক্সটেনশনগুলো দেখো এই পাতায় তোমাদের নিচে দেওয়া আছে ডট ডিওসি, ডট ডিওসিএক্স, ডট টিএক্সটি, ডট পিপিটি, ডট পিপিটিএক্স ইত্যাদি। এইগুলো তোমরা একটুখানি দেখে নেবে যে কার এক্সটেনশন কী হতে পারে। ডট ডিওসি যেমন ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের, ডট টিএক্সটি হচ্ছে টেক্সট ফাইলের, ঠিক আছে, ডট এমপি3 হলে তোমার অডিও ফাইলের, ডট জেপিজি হলে ইমেজ ফাইলের ইত্যাদি। এবার হচ্ছে ফোল্ডার। ফোল্ডার কী জিনিস? ফোল্ডার হচ্ছে একটা জিইউআই বেসড অপারেটিং সিস্টেম। ফোল্ডার হচ্ছে একটা স্থান যার মধ্যে আমরা ফাইল বা ডকুমেন্টসকে রেখে দিতে পারি। ঠিক আছে, একটা ফোল্ডারের মধ্যে আবার একাধিক সাব ফোল্ডার বানানো যেতে পারে। ফোল্ডারকে কিসের সঙ্গে তুলনা করা হয়? দেখো তোমাদের দেওয়া আছে যে বাড়িতে ব্যবহৃত আলমারির সঙ্গে তুলনা করা যেতে পারে। বাড়িতে যেমন আলমারিতে বিভিন্ন রকম জিনিস রাখা যায়, তেমনি প্রত্যেক ফোল্ডারের সাব ফোল্ডারে কিন্তু আমরা আলাদা আলাদা ডকুমেন্টসকে সংরক্ষণ করতে পারবো। ফোল্ডার তৈরি করলে কি সুবিধা পাবো আমরা? বিভিন্ন প্রয়োজনীয় ফাইলকে ক্যাটাগরি হিসেবে আমরা বিভিন্ন ফোল্ডারে রাখতে পারলে তাহলে কিন্তু সেটা আমরা পরে সেটাকে খুঁজে পেয়ে যাবো। আর বিভিন্ন ফোল্ডার তৈরি করে তথ্যগুলিকে সংরক্ষণ বা সেভ করলে অনেক সময় কোনো ফোল্ডার ভুলবশত মুছে ফেললে বাকি তথ্যগুলি ঠিক থাকবে। এবার হচ্ছে ড্রাইভ। ড্রাইভ কোনটা? কম্পিউটার সিস্টেমের যে যন্ত্রাংশটি কোনো তথ্য বা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় বর্তমানে সমস্ত কম্পিউটারে বড় আকারের বা বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক ব্যবহৃত হচ্ছে। আকার বড় হওয়ার সুবিধার্থে হওয়ায় ব্যবহারের সুবিধার্থে হার্ড ডিস্ককে ইচ্ছামতো ভাগ করা যায়। এর প্রত্যেকটা ভাগে কী বলে? একটা ড্রাইভ। যেমন লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি। উইন্ডোজ এক্সপ্লোরার কি? উইন্ডোজ এক্সপ্লোরার হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অন্যতম একটা প্রধান টুল হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার। এর মাধ্যমে কী করা যায়? কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত সমস্ত ফাইল, ফোল্ডার বা ড্রাইভ ইত্যাদি দেখা যায়। কোনো ফাইল, ডকুমেন্ট বা ফোল্ডার তৈরি করা যায় এবং প্রয়োজনে মুছে বা ডিলিট করেও ফেলা যায়। কোনো নির্দিষ্ট ফাইলকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। একটা ফাইলের একাধিক প্রতিলিপি বা কপি তৈরি করা যায়। কোনো নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা যায়। কোনো নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানা যায়। এবার উইন্ডোজ এক্সপ্লোরার কীভাবে খুলবে? প্রথমে তোমরা স্টার্ট বাটনে ক্লিক করবে। দেখো তোমরা এবারে বইটা দেখতে থাকো, আমি তোমাদেরকে এর মধ্যে দেখিয়ে যাচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করবে, এখান থেকে অল প্রোগ্রামসে ক্লিক করবে, এখান থেকে ক্লিক করবে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজে ক্লিক করার পরে কী পাবে? উইন্ডোজ এক্সপ্লোরার। এখানেতে পেয়ে যাচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার। দেখো খুলে গিয়েছে উইন্ডোজ এক্সপ্লোরার। তোমাদের বইতে দেখো তোমাদের 47 পাতার ছবিটা দেওয়া আছে যে কীভাবে আমরা খুললাম এবং কী পাবো। তারপরে ফাইল তৈরি এবং সংরক্ষণ। কোনো ধরনের ফাইল তৈরি করতে গেলে প্রথমে সেটি ঠিক করতে হবে যে এটি মানে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন মতো চালু করতে হবে কিন্তু। তারপর কি? নিউ বাটনের মধ্যে ক্লিক করতে হবে। যে কোনো ফাইল, ধরো একটা টেক্সট ফাইল আমরা যদি তৈরি করি, নিউ বাটনের মধ্যে ক্লিক করতে হবে। তারপর কি? ধরো আমি এখানেতে একটা ফাইল তৈরি করছি, ধরো আমি নোটপ্যাড খুললাম, নোটপ্যাডের মধ্যে একটা ফাইল তৈরি করবো। ফাইলে গেলাম, নিউতে ক্লিক করলাম, দিয়ে এখানে আমি কিছু একটা টাইপ করলাম। টাইপ করার পরে ধরো আমি একটা টাইপ করে দিচ্ছি। ঠিক আছে, টাইপ করার পরে আমি ফাইলে গেলাম এবং এখানেতে সেভ অ্যাজ অপশানেতে ক্লিক করে দিলাম। সেভ বা সেভ অ্যাজ অপশানতে ক্লিক করলাম। ক্লিক করলে কী হবে? এখানে তোমার ফাইলের নামটা চাইছে, ফাইলের নামটা দিয়ে আর সেভ করে দিলেই সেভ হয়ে যাবে ফাইলটা। ঠিক আছে, এই হলো সোজা জিনিস। যে আর নিচে দেখো একটা জিনিস দেওয়া আছে যে ফাইল বা সেভ সংরক্ষণের সময় কী হবে? যদি তোমার ওই নামে কোনো ফাইল সেভ হয়ে থাকে তাহলে কিন্তু ফাইলটা নেবে না, সেক্ষেত্রে তোমাদেরকে একটু অন্য নাম দিয়ে ফাইলটা সেভ করতে হবে। ফোল্ডার তৈরি। ফোল্ডার কীভাবে তৈরি করবে তোমরা? প্রথমে উইন্ডোজ এক্সপ্লোরারকে চালু করলে তারপরেতে ড্রাইভটিকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কোন কিসের মধ্যে তোমরা বানাতে চাইছো ফোল্ডারটা, সেখানেতে তোমরা ধরো আমি এখানে লোকাল ডিস্ক ই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানাবো। ঠিক আছে, এখানেতে আমি যদি মানে ক্লিক করি তাহলে নিউ ফোল্ডারে ক্লিক করে দিলে তোমাদের নতুন ফোল্ডার চলে আসবে এবং সেখান থেকে এন্টার কি প্রেস করলে ফোল্ডারের নামটিও পরিবর্তন হয়ে যাবে। নিউ ফোল্ডার, দেখো নিউ ফোল্ডারে ক্লিক করতে কিন্তু একটা নিউ ফোল্ডার চলে এসেছে। এখানে আমি যদি একটা নাম দিয়ে দিই তাহলে কিন্তু সেটা চলে আসবে, নয়তো নিউ ফোল্ডার দেখাবে। এবার আমি এটাকে ডিলিট করে দিলাম যেহেতু আমার লাগবে না।
ডেস্কটপে ফোল্ডার তৈরি। ডেস্কটপে কীভাবে ফোল্ডার তৈরি করবে? ডেস্কটপ কোনটাকে বলে আগে তোমরা তো জানো যে এই কম্পিউটারের যে স্ক্রিনটা তাকে বলা হয় ডেস্কটপ। ডেস্কটপে ফোল্ডার তৈরি করতে গেলে প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করবে, তাহলে এখানে নিউ অপশন থাকবে, নিউ অপশন থেকে গিয়ে ফোল্ডারে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা ফোল্ডার চলে এসেছে। এবার ফোল্ডারটা তোমাদের পছন্দ মতো নাম টাইপ করে দিলেই, দিয়ে এন্টার প্রেস করলেই ফোল্ডারটা ওই নামে পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, এই হলো তোমাদের ফাইল ফোল্ডারের ধারণাসমূহ। এরপর আছে কিছুটা এক নজরে আছে, এক নজরের কিছুটা অংশ রইল, ওই অংশগুলোকে তোমরা একটুখানি বই থেকে ভালোভাবে পড়ে নেবে। আর তোমাদের যে অনুশীলনীর প্রশ্নপত্র সেগুলো আমরা তোমাদেরকে করে পাঠিয়ে দেবো, তোমরা সেগুলোকে একটুখানি খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পেরে যাবে। খুব সোজা চ্যাপ্টার, এমন কিছু ব্যাপার না, আর অনুশীলনীর প্রশ্নগুলো বেশ সোজা। ঠিক আছে, তোমরা এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে, অতএব তোমরা খুব সহজেই প্রশ্নগুলি করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।